প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনাম। ক্ষুদ্রবন্দীদের পাঠশালায় অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জনতার খবর, ঘটনা যখন, খবর তখন। তাদের চোখে যে আগুন, সেই আগুন একদিন বদলে দেবে সমাজের অন্ধকার। হ্যাঁ, আজকে ক্ষুদ্র পণ্ডিতদের নিয়ে কথা বল। জনতার খবরের টিম আজ এসেছে ক্ষুদ্র পণ্ডিতদের পাঠশালায়। এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিস্তৃত তথ্য তুলে ধরব। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে সমাজসেবক এবং সাংবাদিক HM জাকারিয়া, এবং ওনার এই মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে আমাকে আমন্ত্রিত করার জন্য কোহিনুর আপাকে এবং স্কুলের যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ক্ষুদ্র পণ্ডিতের পাঠশালা, এটা একটা সুন্দর নাম, পছন্দনীয়। এটা অনেক দীর্ঘ সময় ধরে, আনুমানিক 2010 সাল থেকে এটা পরিচালিত হচ্ছে এবং কোহিনুর আপা এটাকে দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীতে আরো ভালোভাবে নিয়ে যাবে এবং বাচ্চাদের এই শিশু সুলভ বাচ্চাদেরকে উনি সুশিক্ষায় শিক্ষিত করবে, এটাই আমার চাওয়া এবং এই প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন আরেকজন প্রিয় মানুষ, যিনি সবসময় নিজের সামাজিক উপস্থিতির মধ্যে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সুপরিচিত মানুষ হয়েছেন এবং সেই পরিচয় ছাপিয়ে তিনি আমাদেরই একজন মানুষ, আমাদের খুবই কাছের এবং প্রিয়জন জনাব আনিসুর রহমান। তিনি আমাদের সাথে আজকে যুক্ত আছেন। আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে সাথে বিশেষ অনুরোধ জানাচ্ছি সকলে মিলে জোরে একটি করতালি বাজাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্ষুদ্র পণ্ডিতের পাঠশালার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি এসে নিজেকে গর্বিত মনে করছি। এখানে এত সুন্দর একটি স্কুল আসলে আমি আগে জানা ছিল না, যদি একটু রাস্তার ভিতরে নোয়াপাড়ার এরিয়ার মধ্যে। এই স্কুলটিতে এসে আমার খুব ভালো লেগেছে। এখন আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, ছোট ছোট বাচ্চারা, তাদের দেখে আসলে খুব আগেকার দিনের কথা মনে পড়ছে। আমি হয়তো স্কুলের ছাত্র ছিলাম। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি যারা আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য যেটা হচ্ছে, এই পুরস্কার পেতে কার না ভালো লাগে। প্রত্যেকটা মানুষের জীবনে পুরস্কার পাওয়াটা আসলে খুব একটা ভাগ্যের বিষয়। সবাই হয়তো পুরস্কার পায় না, যারা পায় তাদের আনন্দটা অন্যরকম, আর যারা পায় না তাদেরকে একটুখানি বলবো তাদের মন খারাপ করার কিছু নাই, ভবিষ্যতে আবার পাবে এমন আশা রেখে আজকে এখান থেকে বিদায় নেবে। তবে যিনি এই স্কুলটি পরিচালনা করছেন কোহিনুর আপা, এবং ওনাকে ওনার সাফল্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের শেষে শুরু হয়েছে যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠান, আর তাতে সবাই অংশগ্রহণ করেছেন। ছোট ছোট বাচ্চারা, তাদের অংশগ্রহণ দেখে খুবই উৎফুল্লিত হয়েছে এলাকার লোকজন এবং যারা এসে উপস্থিত হয়েছিলেন। তারপর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী গান করেছেন এবং তারা অল্প বয়সে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর গান পরিবেশন করলেন, যা সত্যি মনোমুগ্ধকর। পরিবেশের একটা ছোঁয়া লেগে আছে। অনুষ্ঠানের এক ফাঁকে স্কুলের শিক্ষিকা মুক্তা আক্তার, উনি ওনার নিজ কণ্ঠে গান পরিবেশন করেন। গান পরিবেশনের শেষে আজকের এই মূল আকর্ষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যে ছাত্রীরা পুরস্কার পেয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তারপরে স্কুলের পরিচালনা যিনি করেন, ওনার হাতেও মূল পুরস্কার তুলে দেওয়া হয়েছে, সম্মাননা পুরস্কার। এই বিদ্যালয়টি যার অক্লান্ত পরিশ্রমে পরিচালিত হচ্ছে, উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যিনি এই স্কুলটা প্রতিষ্ঠাতা করেছেন, কামাল উদ্দিন ভুইয়া কাকাকে। আসলে ওই কাকা অনেক কষ্ট করে স্কুলটা দিয়ে, প্রথমে স্কুলটা দিছে, দেওয়ার পর ওনার অনেক ইয়া ছিল যে উনি অনেক বড় করবে, কিন্তু দেওয়ার পরে 1-2 বছর পরে উনি মৃত্যুবরণ করেছে। সেজন্য এতটা উন্নত হয় নাই। এখন আমি স্কুলটা পরিচালনা করছি। সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। জনতার খবর, ঘটনা যখন, খবর তখন।